আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকের ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করছি নতুন আলু বড়ি দিয়ে মাছের ঝোল। রান্নাটা খুবই সাধারণ কিন্তু খেতে খুবই টেস্টি। আশা করি রেসিপিটা ভালো লাগবে। রান্নাটা করার জন্য প্রথমে এখানে আমি পাঙ্গাস মাছ নিয়েছি, আর পাঙ্গাস মাছটা আমি গরম পানি লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। সাথে নিয়েছি নতুন আলু এবং বড়ি। আজকের রান্নার উপকরণ তো দেখিয়ে নিয়েছি, এখন তাহলে রান্নাটা শুরু করি। একটা তাওয়ায় কিছুটা তেল গরম করে নিয়েছি এবং দিয়ে দিয়েছি কুমড়া বড়িগুলাকে আপনারা বাদামি করে ভেজে নেবেন এবং দু সাইডই উল্টিয়ে ভালো করে ভেজে নেবেন। কুমড়া বড়িগুলা যাতে পুড়ে না যায় সেদিকটাই খেয়াল রাখবেন। যারা বড়ি দিয়ে মাছ রান্না পছন্দ করেন, আশা করি আজকের রেসিপিটা তাদের কাছে ভালো লাগবে। বড়িগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। অন্য একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল গরম করে মশলার একটা মিশ্রণ করেছিলাম। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে কিছুটা সময় তেলের সাথে মশলাগুলো ভেজে নেব। মশলাটা কিছুটা ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি অন্য সকল মশলা একে একে দিয়ে দিব। এখন আমি এতে দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়া এবং জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া। সকল মশলা দেওয়া হয়ে গেলে আমি তেলের সাথে খুব ভালো করে মশলাগুলো সময় নিয়ে ভেজে নিব। ভিডিও দেখার মাঝে অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকার অনুরোধ রইল। মশলাটা ভাজা হলে কষানোর জন্য আমি খুবই অল্প পরিমাণ পানি দিয়েছি এবং সময় নিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন ভালো করে কষানো হবে, এ পর্যায়ে এসে আপনারা ধুয়ে রাখা পাঙ্গাস মাছগুলো দিয়ে দিবেন। এখানে যে শুধু পাঙ্গাস মাছটাই দিতে হবে এমন কোনো কথা নয়। পাঙ্গাস মাছ ছাড়া অন্য যে কোনো মাছ দিয়ে আপনারা এই বড়ির রান্নাটা করতে পারেন। তো মাছগুলোকে আমি খুব ভালো করে মশলার সাথে সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। অনেকেই বলেন পাঙ্গাস মাছে একটা গন্ধ থাকে, ভালো করে কষিয়ে নিলে এই গন্ধটা আর থাকবে না। এখন দিয়ে দিলাম কেটে রাখা নতুন আলু এবং সঙ্গে আমি ভেজে রাখা বড়িটাও দিয়ে দিব। সকল উপকরণগুলো দেওয়া হয়ে গেলে আমি আরও কিছুটা সময় খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিব। যতটা ভালো করে আপনারা কষাবেন দেখবেন মাছ থেকে কোনোরূপ গন্ধ আসবে না এবং খেতে খুবই টেস্টি হবে। আমি সময় নিয়ে অনেকটা টাইম নিয়েই মশলার সাথে সমস্ত উপকরণগুলো কষিয়ে নিয়েছি। তো আমার কষানোটা হয়ে গেছে, আর বড়িটা একটু শক্ত বিধায় আমি এখানে কষানোর সময় বড়িটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ঝোলের পানি দিয়েও আপনারা এখানে বড়িটা দিতে পারেন। এখন আমি পরিমাণ মতো পানি দিয়েছি, আর পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি যাতে করে বড়িটা আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে কিছুটা সময় ঢেকে রান্না করে নিলাম। চলে আসছি কিছুটা সময় পর। এখন আমি নাড়িয়ে দেখছি আমার বড়িটা এখনও সেদ্ধ হয়নি। যখন বড়িটা সেদ্ধ হবে আপনারা দেখলেই বুঝতে পারবেন বড়ির আকার অনেকটাই বড় হয়ে যাবে। প্রথম যে সকল নতুন বন্ধুরা আজকের ভিডিওটা দেখছেন তাদের কাছে ভালো লাগলে কিন্তু ভিডিওটা লাইক করবেন। আমার চ্যানেলের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও কিছুটা সময় ঢাকনা দিয়ে আমি রান্না করে নিলাম। আর এখন আমি আবারও বড়িটা চেক করে দেখব। দেখুন বড়ির আকারটা আমার আগের তুলনায় অনেকটাই বড় হয়ে গেছে, কিন্তু আরও একটু সেদ্ধ হওয়া বাকি। এ পর্যায়ে এসে আমি চুলার জালটা খুবই লো করে দিয়ে ঢাকনা দিয়ে আরও কিছুটা সময় রান্না করে নেব। এতে করে বড়িগুলো খুব অল্প সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। তো রান্নাটা আমার হয়ে গেছে, আর দেখুন বড়িটাও পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে, কতটা বড় বড় হয়ে গেছে। তরকারির ঝোলটাও আমি পরিমাণ মতো রেখেছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী রাখবেন এবং স্বাদ অনুযায়ী ঝাল লবণটা চেক করেই নামিয়ে নিতে পারেন। তৈরি হয়ে গেছে আমার নতুন আলু বড়ি দিয়ে পাঙ্গাস মাছের রেসিপি। এই রকম একটা রান্না
খেতে অসাধারণ লাগে। কেমন লাগলো আপনাদের কাছে আমার এই রেসিপিটি? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাকে অবশ্যই জানাতে পারেন। ভিডিওটার সঙ্গে যে সকল বন্ধুরা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওটা সাপোর্ট করে পাশে থেকে যাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।